মোদির সামনে শেখ হাসিনাকে নিয়ে ভারতীয় সাংবাদিকের প্রশ্ন। ট্রাম্প বললেন, কিছুই বুঝতে পারছি না। বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে এক সংবাদ সম্মেলনে এক প্রতিবেদকের প্রশ্ন থামিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন যে তিনি তার প্রশ্ন বুঝতে পারেননি, কারণ তার উচ্চারণ অনুধাবনযোগ্য ছিল না। এ সময় ডোনাল্ড ট্রাম্পকে বেশ বিরক্ত দেখায়। ওই সাংবাদিককে তিরস্কার করে ট্রাম্প বলেন, তোমার বাজে উচ্চারণের কারণে কিছুই বুঝতে পারছি না। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর ভারতীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। বৈঠক শেষে এক ভারতীয় সাংবাদিকের কাছ থেকে প্রশ্নটি আসে মার্কিন প্রেসিডেন্টের দিকে। তিনি জানতে চান, আমরা জানি বাংলাদেশের ক্ষমতার পালাবদলে বাইডেন প্রশাসনের সময় মার্কিন ডিপ স্টেট জড়িত ছিল। সম্প্রতি মোহাম্মদ ইউনূসের সঙ্গে জুনিয়র সোরসের বৈঠকেও তা প্রমাণিত। তো বাংলাদেশ নিয়ে আপনি কি বলবেন? জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, না, আমাদের ডিপ স্টেটের এখানে কোনো ভূমিকা ছিল না। প্রধানমন্ত্রী এ বিষয়টা নিয়ে বহুদিন ধরে কাজ করছেন। এটা নিয়ে শত শত বছর ধরে কাজ করছে। বস্তুত আমি এরকমই পড়েছি। এরপর তিনি বলেন, কাজেই এটা আমি প্রধানমন্ত্রীর উপরই ছেড়ে দেব। বাংলাদেশ প্রসঙ্গ দুই নেতার মধ্যে আলোচনায় আদৌ আসবে কিনা তা নিয়েও সংশয় ছিল। তার কারণ ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ। তবে ভারতীয় সাংবাদিকের কারণে বাংলাদেশ ইস্যু নিয়ে কথা বলতে হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে। এই প্রতিবেদক ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন যে এই বিষয়টি মোকাবিলায় তার পরিকল্পনা কি হবে। তোমাকে আরো জোরে বলতে হবে, ট্রাম্প প্রথমে উত্তর দেন। এর ফলে প্রতিবেদক দ্বিতীয়বার প্রশ্নটি জিজ্ঞাসা করতে বাধ্য হন। তবে রাষ্ট্রপতি থামিয়ে বলেন, আমি তার কথার একটি শব্দ বুঝতে পারছি না। এটা আসলে উচ্চারণ নয়, এটা আমার জন্য একটু কঠিন। বাইডেন প্রশাসন ভারতীয় সংস্থাগুলির বিরুদ্ধে অভিযোগ এনেছে। প্রতিবেদক আরো যোগ করেন, তুলসী গ্যাবার্ডকে এখন ডিএনআই হিসেবে নিয়োগ দিয়ে আপনি কি এটি পুনর্বিবেচনা করবেন? রাষ্ট্রপতি প্রতিক্রিয়ায় বলেন যে তিনি বিশ্বাস করেন যে বাইডেন প্রশাসনের সাথে ভারতের খুব ভালো সম্পর্ক নেই, কারণ হিসেবে তেল ও গ্যাস বিক্রি করতে তাদের অস্বীকৃতি উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈর শাসক শেখ হাসিনার দল আওয়ামী লীগকে ভারতের ক্ষমতাসীন বিজেপির বাংলাদেশি শাখা বলে মন্তব্য করেছেন কলকাতা এবং লন্ডন ভিত্তিক সাংবাদিক গবেষক অ্যাক্টিভিস্ট অর্ক ভাদুরী। শুক্রবার দুপুরে নিজের ফেসবুক ওয়ালে এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। তার স্ট্যাটাসটি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অর্কর পোস্টটি প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলমও তার ফেসবুক পেজে শেয়ার করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকায় গিয়েছেন। তাকে স্বাগত জানাতে বাংলাদেশ আওয়ামী লীগের মার্কিন যুক্তরাষ্ট্র শাখা ওয়েলকাম নরেন্দ্র মোদী লেখা ব্যানার নিয়ে জমায়েত করেছে। বিজেপি এবং আওয়ামী লীগ এখন আর আলাদা দুটি দল নয়। আওয়ামী লীগ বর্তমানে বিজেপির বাংলাদেশি শাখা। সেই কারণেই মোদীকে স্বাগত জানিয়ে ব্যানার হাতে আমেরিকায় জমায়েত করেন আওয়ামী লীগের নেতারা। হাজার হাজার আওয়ামী লীগ নেতা ভারতে আছেন। আওয়ামী লীগের আইটি সেলের গুরুত্বপূর্ণ নেতা ভারতে এসে আরএসএস এর শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করে গিয়েছেন।